এখন সব ক্ষেত্রে দাঁড়িয়েই আমরা দেখতে পাচ্ছি, রাজ্যের যে কোনো কেলেঙ্কারির ক্ষেত্রেই হোক আর এই ধরনের ঘটনাই হোক, দুঃখের হলেও সত্যি যে আজকে যে সেটিং ক্রমশ প্রকাশ্যে এসে যাচ্ছে। সঞ্জয় রায় তার লাইফ ইমপ্রিজনমেন্ট আজকে যাবজ্জীবন হলো। এবার মুখ্যমন্ত্রী বলছেন মালদা থেকে, তিনি মালদার ওই যে খুনের ঘটনা সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, তিনি সেখান থেকে বলছেন ফাঁসি হলেই তো ভালো হতো, এবং ফাঁসি হয়নি, সেই জন্য হৃদয় বিদারক, ভালো লাগছে না ঠিকঠাক। এসেছি তো আজকে এখন বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভায় যুব আন্দোলনের একজন প্রাক্তন কর্মী হিসাবে। এর সাথে সাথে আজকে কোর্টে যে রায় বেরিয়েছে, স্বাভাবিকভাবে আমার কেন আপনার কেন পশ্চিমবঙ্গের কোনো মানুষেরই সেই রায়কে মনের থেকে গ্রহণ করতে দ্বিধাবোধ থাকবে। এখন তো বলতেই চাইলে বলা যায় কিনা জানি না, যে অত্যাচারের মধ্যে দিয়ে মেয়েটি খুন হলো, ধর্ষিতা হলো, আমরা বিভিন্ন মাধ্যমেই তো আমরা শুনেছি, দেখেছি এবং নিজেদের অভিজ্ঞতা, তার সাথে সবটা কিরকম তালগোল পাকিয়ে যাচ্ছে। যা হচ্ছে চারদিকে, তার বার্তা মানুষের কাছে খুব একটা ভালো যাচ্ছে না। একটা সেটিং এর কথা বারবার আসছে তো রাজনীতিতে, সেই সেটিং তারই ফল আমরা দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে। কোর্ট কি রায় দিয়েছে, তাদের কাছে কি তথ্য গেছে, তার ভিত্তিতে রায় দেবে। সিবিআই এসেছে, তদন্ত করেছে। মাথা যদি কেন্দ্রের এবং রাজ্যের এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে এইভাবেই বঞ্চিত হবে সাধারণ মানুষ। মানুষের বোঝার সময় এসেছে এরা কোনো পৃথক কোনো শক্তি নয়, একই সাথেই আছে। এদের বিরুদ্ধে একসাথে লড়াই করতে হবে, নিজেদের অধিকার বুঝে নিতে হবে। একাই তাহলে সঞ্জয় একাই, আর কেউ নেই? এই 68 জন ঢোকা বেরোনোর সিসিটিভি ফুটেজ, একজন কেউ জেরার মুখে পড়তে হলো না। সঞ্জয় রায় আজকের দিনেও বলছে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আমাকে বাঁচান। আজকের দিনে চেষ্টা করেছিলেন বারবার যে মৃত্যুদণ্ড না হয়, তাই হয়েছে, এবং আবেদন করেছিলেন। কি অবস্থায় একজন, এবং এত বড় সিসিটিভি ফুটেজে মাত্র একজন ঢুকলো, একজন সিভিক ভলেন্টিয়ার। প্রথম থেকেই মানুষ বুঝতে পারছে। এখন সব ক্ষেত্রে দাঁড়িয়েই আমরা দেখতে পাচ্ছি, রাজ্যের যে কোনো কেলেঙ্কারির ক্ষেত্রেই হোক আর এই ধরনের ঘটনাই হোক, দুঃখের হলেও সত্যি যে আজকে যে সেটিং ক্রমশ প্রকাশ্যে এসে যাচ্ছে। যে সিবিআই এত বছর হয়ে যাওয়ার পরও সারদা কেলেঙ্কারির সমাধান করে না, নারদ আটকে থাকে, বিভিন্ন দুর্নীতিগুলো আটকে থাকে, দোষী ধরা পড়ে না, সেই সিবিআই তো তদন্ত করেছে। মুখ্যমন্ত্রী কিন্তু গর্ববোধ করছেন, বলছেন আমাদের পুলিশ 44 দিনের মাথায় গ্রেপ্তার করেছিল, সিবিআই করলো কি? একই তো ব্যাপার, মানে আমরাই তো পারলাম। মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক, তারা যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকেন, তাহলে তারা গর্ববোধ করবেন। এবং বাংলার মানুষের কাছে এই পুরো ঘটনাটা পরিষ্কার, তার ক্ষোভ রয়েছে বাংলার মানুষের। তো বাংলার মানুষের কেন, এই লড়াই তো খালি বাংলার মানুষ আমরা করেছি এমনটা নয়, সারা দেশ ছড়িয়েছে, বিশ্বে ছড়িয়েছে, তাই ক্ষোভ বাড়বে। আর মানুষকে আরো বেশি করে বুঝে নিতে হবে এই সময় দাঁড়িয়ে, যে বিজেপি এবং তৃণমূল এই দুটো রাজনৈতিক দল নির্বাচন বা অন্যান্য সময় সারা বছর ধরে মিডিয়ার সামনে যতই নিজেদের মধ্যে বিরোধ দেখাক না কেন, এরা আসলে এক। যে সেটিং এর কথা বারবার উঠে আসছে, তা আবারও প্রমাণিত এই ঘটনায় তার রিফ্লেকশন করলো। বামেদের ডাক্তারদের ছাড়ছে না। কুণাল ঘোষ, আমি শেষ করবো একেবারে, বলছে বামপন্থী ডাক্তাররা একেবারে পাশে গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন জুনিয়র ডাক্তারদের দিয়ে, তাই তো প্রসূতি মৃত্যু হলো মেদিনীপুরে। সেলাইন কাণ্ডটা আসল নয়, আসল হচ্ছে বামপন্থী ডাক্তারেরা, এবং তারা প্রাইভেট প্র্যাকটিস করছিল সেই সময়। কি বলবেন, ডাক্তাররা বামপন্থী? কুণাল ঘোষের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, আমি ব্যক্তি কুণাল ঘোষের কথা বলছি না, ওনাকে বলাচ্ছেন, উনি বলছেন, ওনার জায়গায় অন্য কাউকে দিয়ে বলালে তিনি বলতেন। আসলে সামগ্রিক যে বিষয়টা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, সবকিছু গুলিয়ে দিতে হবে, যায় যে ঘটনাগুলো ঘটবে তার বিরুদ্ধে একটা মতকে নিয়ে আসতে হবে। আর জানেন, ওনারা যাই করুন না কেন, ওনাদের মাথার উপর ছাতা, কেন্দ্রের সরকারটা আছে, যাই করুন
ওনারা রক্ষা পাবেন। আর এর বিরুদ্ধে একমাত্র রাস্তা মানুষকে পথে নেমে ঐক্যবদ্ধ লড়াই করা, তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধেই।